আহা, কি চমৎকার সকাল! কুয়াশা মাখাই বনপথে হাঁটতে হাঁটতে আমার মনে পড়ে গেল এক দারুণ গল্পের কথা। হ্যাঁ রে বাবা, আমি হলাম বুদ্ধিমান শিয়াল পণ্ডিত, আর আমার ঝুলিতে কত গল্প যে ভরা। আজকের গল্পটা রাজকন্যা, রাজপুত্র আর এক জাদুকরী ছায়াকে নিয়ে। বহুদিন আগের কথা, যখন শাহাবাদের প্রাসাদের নাম শুনলেই লোকের চোখে ঝলক দিত। সেই প্রাসাদ তো ছিল না, ছিল যেন এক জীবন্ত স্বপ্ন। আর সেই স্বপ্নের কেন্দ্রে ছিল কে জানিস? বাদশাহ জাহারানের একমাত্র আদরের দুলালি, রাজকন্যা সায়রা। আহ সায়রা, সে কি রূপ ছিল তার! তার চোখ দুটো ছিল গভীর নীল রত্নের মতো, যেন রাতের আকাশে তারার মেলা বসেছে। আর তার গায়ের রং, সে তো ছিল একেবারে ধবধবে মার্বেলের মতো, যার উপর চাঁদের আলো পড়লে মনে হতো যেন স্বর্গ থেকে কোনো পরীর প্রতিচ্ছবি নেমে এসেছে। তার ঘন কালো চুল, সে তো ছিল যেন মেঘের ভেলা। কিন্তু জানিস তো, আসল সৌন্দর্য তো আর শুধু রূপে হয় না, তার চরিত্র ছিল আরও বেশি ঝলমলে। প্রাসাদের সেই বুড়ো খাদেমরা, যারা কিনা জন্মের পর থেকেই রাজপরিবারের সেবায় ছিল, তারা সবসময় বলতো রাজকন্যা সায়রার আসল সৌন্দর্য তার সততা আর কথার মানে রাখতে পারার মধ্যে। তাদের কথা শুনলে লোকে আরও বেশি শ্রদ্ধায় মাথা নত করত। যখন তার মা, সেই রানী ফাতিমা, শেষ নিঃশ্বাস ফেলছিলেন, তিনি সায়রার হাত ধরে কি বলেছিলেন জানিস? তার চোখে তখন এক অদ্ভুত বিষাদ আর আলোর মিশ্রণ ছিল। তিনি ফিসফিস করে বলেছিলেন, আমার বেটি, সবসময় নিজের সম্মান, বুদ্ধি আর এই হৃদয়ের মর্যাদা সবচেয়ে উপরে রেখো। দুনিয়ার এই ঝলমলে আলো একদিন ফিকে হয়ে যাবে, কিন্তু একবার যদি সম্মান হারাস, তবে তা আর কখনো ফিরে পাবি না। মায়ের চোখের জলের সাথে সায়রা এমন এক দৃঢ় প্রতিজ্ঞা করেছিল যে সেই কথাগুলোকেই সে তার জীবনের পথ চলার মূল মন্ত্র বানিয়ে নিয়েছিল। আর এই কারণেই সায়রা কেবল প্রাসাদের নয়, পুরো শাহাবাদের মানুষের কাছে এক শ্রদ্ধার পাত্রী হয়ে উঠেছিল। সবাই তার নাম শুনলেই শ্রদ্ধা জানাত। আর তারপরের ঘটনাগুলো, সে তো একেবারে লোমহর্ষক। এক রাতে যখন ঝড় বৃষ্টিতে আকাশ ভেঙে পড়ছিল আর বজ্রপাতের বিকট শব্দে প্রাসাদের জানালার কাঁচ কাঁপছিল, সায়রা তার সেই বিশাল লাইব্রেরিতে একা বসেছিল। সেই লাইব্রেরি ছিল জ্ঞানের এক অতল সমুদ্র, যেখানে ধর্ম, দর্শন আর প্রাচীন জাদুবিদ্যার কত যে বই রাখা ছিল। সায়রা তো ছিল বইপোকা। গভীর রাতে নিরিবিলি পরিবেশে বই পড়তে তার দারুণ লাগত। আর সেই রাতেই ঘটল যত কাণ্ড। সে ধুলো ঝাড়তে গিয়ে একটা অদ্ভুত বই পেল। তার মলাটটা ছিল কালো চামড়ার, আর তার ওপর সোনালি অক্ষরে লেখা ছিল মেহেরে সুকুত, মানে নীরবতার মোহর। আগে কখনো সেই বইটা সে দেখেনি। বইটা ছিল বেশ ভারী, আর তার মাঝখানে একটা পিতলের মোহর দিয়ে আটকানো ছিল। সায়রা তো মহা কৌতূহলী, জানিসই তো রাজকন্যারা কেমন কৌতূহলী হয়। সেই মোহরটা ভেঙে দিল, আর যেই না ভাঙেছে, ও বাবা গো, গাঢ় কালো ধোঁয়া বই থেকে বেরিয়ে ঘরের মধ্যে ছড়িয়ে পড়ল, যেন হাজার বছর ধরে বন্দি কোনো আত্মা মুক্তি পেয়েছে। ধোঁয়াটা ঘুরতে ঘুরতে ছাদের দিকে উঠতে লাগলো, আর তার সাথে সাথে সারা ঘরে এক হিম শীতল বাতাস ছড়িয়ে পড়ল, যা সায়রার শরীর দিয়ে এক ভয়ের শিহরণ জাগিয়ে তুলল। তার বুকের ভেতর যেন এক অজানা ভয় জাঁকটে ধরল। পরদিন সকালে প্রাসাদে কি যে এক কাণ্ড, হুলস্থুল পড়ে গেল। সেই বুড়ো খাদেম বাবা রহমতকে তার দরজার সামনে মরা অবস্থায় পাওয়া গেল। তার চোখে মুখে ছিল বিভীষিকার ছাপ। রাজ চিকিৎসক এসে যা বললেন, তাতে তো সবার আত্রাম খাঁচা ছাড়া। তিনি বললেন তার হৃদয় ভয়ে থেমে গেছে, যেন কোনো অদৃশ্য শক্তি তার আত্মা টেনে নিয়েছে। আহারে, কি করুণ পরিণতি! প্রাসাদের বাতাসে তখন শোকের সাথে মিশে গিয়েছিল এক অজানা আতঙ্ক। তারপর থেকে সেই প্রাসাদে এমন এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো, যা সবার মনে এক ভীতিকর ছায়া ফেলে দিল। এরপর সায়রা কি দেখত জানিস? প্রতি রাতে তার বিছানার পাশে এক লম্বা কালো ছায়া দাঁড়িয়ে থাকত। তার মুখ অস্পষ্ট, কিচ্ছু দেখা যেত না, শুধু দুটো রক্তলাল চোখ অন্ধকারে দপদপ করত। সেই চোখ থেকে এক অস্বাভাবিক আলোক রশ্মি যেন সায়রার আত্মাকে বিঁধে দিত। আর তার মস্তিষ্কের গভীরে কে যেন ফিসফিস করে বলতো, তুমি আমার নির্বাচিত, তুমি আমার চিরদিনের জন্যে। এই কথাটা শুনলে সায়রার প্রতিটি রক্তকণা যেন ভয়ে জমে যেত।
সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি জানিস, যেই সায়রার কাছাকাছি আসতো পরদিনই তাকে মৃত পাওয়া যেত। এমনকি তার প্রিয় পোষা কুকুর নীলা, যে সায়রার ছায়ার মতো তার পাশে থাকতো, সেও এক রাতে একইভাবে মারা গেল। প্রাসাদের দাস দাসী থেকে শুরু করে পাহারাদার পর্যন্ত সবাই ভয়ে কাঁপছিল। সবার মুখে একটাই কথা, এ কেমন অভিশাপ নেমেছে রাজকন্যার ওপর। আর ঠিক সেই সময় রোশনি স্থানের ভাহসী রাজপুত্র আমির শাহাবাদের প্রাসাদে এসে পৌঁছলেন। তিনি ছিলেন সায়রার বাগদত্তা, এক বুদ্ধিমান সাহসী যুবক, যিনি প্রাচীন রহস্য আর দুর্লভ জিনিস সংগ্রহ করতে ভালোবাসতেন। আমির তার সাহস আর প্রজ্ঞার জন্য সুপরিচিত ছিলেন। তিনি একবার একটা রহস্যময় দোকান থেকে একটা অদ্ভুত কাঁচের টুকরো কিনেছিলেন। তার নাম ছিল শ্যাডো লেন্স, মানে ছায়া দর্শন লেন্স, যা নাকি সাধারণ চোখে যা দেখা যায় না তাই দেখতে সাহায্য করে। যখন আমির প্রাসাদে ঢুকলেন, তিনি এক অস্বাভাবিক ভারী আর নিস্তব্ধ বাতাস অনুভব করলেন। তিনি বুঝতে পারলেন এই নীরবতার আড়ালে কিছু একটা লুকোনো আছে। তিনি শ্যাডো লেন্স চোখে দিয়ে দেখলেন, সব কিছু স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু রাজকন্যা সায়রার চারপাশে এক জীবন্ত কালো ছায়া ঘুরছে। ছায়াটি কখনো সায়রার চুলে হাত রাখছে, কখনো তার কানে ফিসফিস করে কিছু বলছে, যা খালি চোখে দেখা সম্ভব ছিল না। আমির সেই ছায়ার দুটো জ্বলন্ত রক্তলাল চোখ দেখতে পেলেন, আর ভয়ে তিনি আঁতকে উঠলেন। তিনি বুঝে গেলেন এই প্রাসাদের নীরবতা শুধু শোকের কারণে নয়, বরং এক অশুভ শক্তির উপস্থিতির কারণে। সায়রা শান্ত কণ্ঠে আমিরের দিকে তাকিয়ে বলল, আমি জানি, আমি প্রতি রাতে তার উপস্থিতি অনুভব করি। তার চোখে ছিল গভীর যন্ত্রণা, কিন্তু মুখে এক অদ্ভুত দৃঢ়তা। তারা দুজনে মিলে এই অভিশাপ ভাঙার উপায় খুঁজতে লাগলেন। প্রাসাদের বিশাল লাইব্রেরির প্রতিটি কোণায়, প্রতিটি প্রাচীন পুঁথির পাতায় তারা রাত দিন অনুসন্ধান করলেন। শেষমেশ তারা একটি পুরনো আরবি বই পেল। তার নাম ছিল আজিলাল ও আরওয়াহ, অর্থাৎ ছায়া এবং আত্মাসমূহ। আর তাতে লেখা ছিল, খায়ালি জিন জন্ম নেয় দমিয়ে রাখা গভীর অনুভূতি থেকে। যে মানুষ সত্যিকারের আবেগ লুকিয়ে রাখে, সেই এই প্রাণীর শক্তির উৎস হয়ে ওঠে। আমির এই বইটা পড়ে সায়রার দিকে তাকিয়ে বলল, এই জিন তোমাকে বেছে নিয়েছে সায়রা, কারণ তোমার আত্মা পবিত্র আর দৃঢ়। তোমার ভেতরে সংযমী এর আহার। তোমার যে অদম্য শক্তি আর আবেগ তুমি সবসময় ধরে রেখেছ, সেটাই এই জিনের শক্তি যোগাচ্ছে। সায়রা কেঁপে উঠে বলল, তাহলে সে আমার পবিত্রতা নয়, আমার আত্মার শক্তি চায়। তার কণ্ঠস্বরে ছিল এক অব্যক্ত ভয় আর গভীর উপলব্ধি। আর সেই রাতে অন্ধকার যখন আরও ঘনিয়ে এলো, পুরো প্রাসাদ কাঁপতে লাগল। দেওয়ালগুলো যেন আর্তনাদ করছিল, মশালগুলো নিজে থেকেই নিভে গেল, আর সারা প্রাসাদ গভীর অন্ধকারে ডুবে গেল। সেই অন্ধকারের ভেতর থেকে বেরিয়ে এলো সেই দানব, এক বিভৎস রূপহীন দেহ, যা কিনা অসংখ্য চিৎকার করা আত্মা দিয়ে তৈরি। তার মুখ ছিল বিকৃত, আর তার প্রতিটি অঙ্গ যেন মানবাত্মার যন্ত্রণার প্রতীক। সে ধীরে ধীরে সায়রার দিকে এগিয়ে আসতে লাগল। তার প্রতিটি পদক্ষেপে প্রাসাদ থরথর করে কাঁপতে লাগল। আমির বুঝলেন, এই দানবকে শক্তি দিয়ে পরাজিত করা যাবে না। এই অন্ধকার তো জন্মেছে যখন সত্যিকারের আবেগ দমন করা হয়েছে, তাই সেটাকে ধ্বংস করা যাবে কেবল সত্যিকারের নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে। তিনি সায়রার হাত শক্ত করে ধরলেন, তার চোখে চোখ রেখে গভীর আত্মবিশ্বাস নিয়ে বললেন, সায়রা, আমি তোমাকে সত্যিকারে ভালোবাসি, সেই হৃদয় দিয়ে যা এই গভীর অন্ধকারেও আলো ধরে রেখেছে। এই ভালোবাসা কোনো তুচ্ছ আবেগ নয় সায়রা, এটি তোমার ভেতরের ভালোবাসার প্রতিধ্বনি, যা এই জিনের অস্তিত্বকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে। এই কথাগুলো জিনের জন্য বিষ হয়ে উঠল। তার বিকট চিৎকারে পুরো প্রাসাদ কেঁপে উঠল। মনে হলো যেন এর দেওয়ালগুলো এক্ষুনি ভেঙে পড়বে। সায়রা দ্রুত সেই মেহেরে সুকুত বইটা খুলল, আর বইয়ের পাতায় এক কালো ঘূর্ণি সৃষ্টি হলো। আমিরের শেখানো মন্ত্র উচ্চারণ করে সায়রা তার সমস্ত শক্তি দিয়ে সেই ছায়াটিকে বইয়ের দিকে টেনে নিল। এক প্রচণ্ড বিস্ফোরণ হলো, আর সব কিছু স্তব্ধ হয়ে গেল। কালো ধোঁয়া মিলিয়ে গেল, প্রাসাদ আবার শান্ত হয়ে গেল। ভোরের আলো যখন প্রাসাদে এসে পড়ল, তখন সব কিছু আবার স্বাভাবিক। আকাশ আবার নীল, বাতাস শান্ত, প্রাসাদের প্রতিটি কোণে যেন নতুন প্রাণের স্পন্দন ফিরে এসেছিল।
আর সেদিন রাজকন্যা সায়রা আর রাজপুত্র আমিরের বিয়ে মহা ধুমধামে অনুষ্ঠিত হল। তাদের ভালোবাসা শাহাবাদের প্রাসাদে এক নতুন দিনের সূচনা করেছিল, যেখানে আর কোনো জাদুকরী ছায়া তাদের সুখের পথে বাধা হয়ে দাঁড়ায়নি। তাদের গল্প শাহাবাদের প্রতিজনমের মুখে মুখে ফিরে আসে, এক অটুট ভালোবাসা আর সাহসের প্রতীক হয়ে। এই যে ভাইসব, কেমন লাগলো আমার গল্পটা? আশা করি তোমাদের মন ছুঁয়ে গেছে। এমন আরও চমৎকার গল্প, রহস্য আর শিক্ষামূলক ভিডিও দেখতে চাও তো? তাহলে দেরি কেন? আজই আমাদের চ্যানেল HF টুন বিডি সাবস্ক্রাইব করো। তোমাদের প্রতিটি সাবস্ক্রিপশন আমাদের নতুন নতুন গল্প তৈরি করতে আরও বেশি উৎসাহিত করবে। আমাদের সাথেই থেকো আর আমার মতো কল্পনার জগতে হারিয়ে যেও। ফুরফুর।